বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচির আগে ব্যারিকেড পুলিশের। বসিরহাট পুলিশ সুপারের অফিসের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজ বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি এবং তার আগে সেখানে একেবারে ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। বসিরহাট পুলিশ সুপারের অফিসের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, আজ বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে এবং তার আগে সেখানকার একেবারে ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে সেই এলাকা। কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? দেখো রূপা, বিজেপির যে প্রতিনিধি দল সুকান্ত মজুমদারের নেতৃত্বে আসবে, সেখানে বসিরহাট এসপি অফিসের সামনে যেমনটা ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, শুধুমাত্র বসিরহাট এসপি অফিসের সামনে নয়, এই যে বসিরহাট আসার পথে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিকেড করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে খবর যে বসিরহাট আসার আগেই তাকে কিন্তু আটকানো হবে। তার কারণ সন্দেশখালী এলাকা জুড়ে কিন্তু 144 ধারা জারি রয়েছে। এবার তোমাকে বলি, সন্দেশখালী থানা এলাকা চত্বরে যে 144 ধারা, সেই 144 ধারা এখনো জারি রয়েছে। কিন্তু গত 3 দিন ধরে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, সেই ইন্টারনেট পরিষেবা খোলা হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালী এলাকা। এবং তার পাশাপাশি শুধুমাত্র যে বিজেপি নয়, তৃণমূল এবং কংগ্রেস, এই দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল তারাও কিন্তু আসবেন। যদিও তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা কিন্তু নেজারটে থানার সামনে যাবেন এবং সেখান থেকে গঙ্গা পার হয়েছে কালিয়াগড় কলেজ রয়েছে, সেখানে তারা যাবেন। এর পাশাপাশি তোমরা জানি, বেলা বাড়লে সন্দেশখালী থানা এলাকায় ডিআইজি র্যাঙ্কের উচ্চপদস্থ এক মহিলা আধিকারিকের সঙ্গে 10 জন মহিলা পুলিশ, বিশেষ মহিলা পুলিশের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু আসবে। এবং যে সিট গঠন হচ্ছে, সেই সিটের নেতৃত্বে তারা কিন্তু বাড়ি বাড়িতে যে যারা মহিলারা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত মহিলাদের যে অভাব অভিযোগ বা অত্যাচারের কথা তারা বারংবার সংবাদ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমের সামনে তারা তুলে ধরছেন, সেই সমস্ত অভাব অভিযোগ এবং অত্যাচারের কথা তারা কিন্তু শুনবেন। এর পাশাপাশি জানি রাখি, গতকালকে যে তৃণমূল নেতা উত্তম সর্দার এবং বিজেপির নেতা বিকাশ সিং, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে তারা জামিনে পায়, জামিনে মুক্তি পেয়ে ফের তাদের গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তাদেরকে কিন্তু আজকে ফের আদালতে একবার তোলার কথা রয়েছে অন্যান্য মামলা কেসে। এবং বিকাশ সিং এর যে বাড়ি, এই হচ্ছে সেই বিকাশ সিং এর বাড়ি। আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে দেখাতে বলবো যে এই যে সাদা বাড়ি রয়েছে থানার ঠিক উল্টো দিকেই এটাই কিন্তু যে বিকাশ সিং বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনার এবং তথা ওই বসিরহাট জেলা বিজেপির কিন্তু প্রাক্তন সভাপতি। এবং এই বাড়িতেই কিন্তু রয়েছেন। আমরা পরবর্তীকালে চেষ্টা করবো সেই বাড়িতে কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। আমরা অবশ্যই এখনই একবার চেষ্টা করবো যে এই বাড়িতে কেউ আছেন কিনা যে তাদের সঙ্গে কথা বলার মতো। এবং তার পাশাপাশি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি যেমনটা রয়েছে, ঠিক তার পাশাপাশি একেবারে বিক্রান্ত, আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জীবের কাছে। সঞ্জীব রয়েছেন এসপি অফিস চত্বরে বসিরহাটের। সঞ্জীব, একেবারে ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে সেই এলাকা। আজ বিজেপির তরফ থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে, তার আগে কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানি কি মধ্যে কিন্তু বিজেপির পক্ষ থেকে আজ কিন্তু 12টা থেকে 1টার ভিতরে বসিরহাট অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে। তার আগে ঠিক বসিরহাট এসপি অফিস, সেই এসপি অফিস চত্বর ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর কর্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। যে একদিকে দুদিকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে দেখা সেই চিত্রটা দেখাবো। অর্থাৎ বসিরহাট এসপি অফিসে ঢোকার মূল যে সদর রাস্তা, সেই সদর রাস্তা তুমি দেখতেই পাচ্ছ। এই রাস্তায় কিন্তু বড় করে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং জলের গাড়ি কিন্তু আনা হয়েছে। পাশাপাশি র্যাব, কমব্যাক ফোর্স এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, যাতে নতুন করে কোনো অশান্তি জারি না করা হয়। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই এসপি অফিস চত্বর এলাকায় কিন্তু মাইকিং প্রচার করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে মাইকিং প্রচার করে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে, এমনটাই কিন্তু সেই মাইকিং প্রচার করা হচ্ছে। অর্থাৎ 144 ধারা 5 জনের বেশি কিন্তু সেখানে থাকতে পারবে না, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার করা হচ্ছে। অর্থাৎ এসপি অফিস ঘেরাও সন্দেশখালী কাণ্ড নিয়ে তার আগেই কিন্তু বসিরহাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু এই এলাকা অর্থাৎ 144 ধারা জারি করেছে। তার ভিতরে তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন মাইকিং প্রচার হচ্ছে এবং পাশাপাশি এই এলাকায় যাতে এক জায়গায় মানুষজন জমায়েত না হয়, তার দিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করছে। এবং তোমাকে দেখাবো, অর্থাৎ এসপি অফিসের সামনেই কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুই দিকে অর্থাৎ মূল যে এসপি অফিসের সদর সেই রাস্তাও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং জলের গাড়ি রাখা হয়েছে এবং র্যাব কম্পোজ থেকে শুরু করে একাধিক পুলিশের প্রশাসনের কিন্তু আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে আছে। এবং অন্যদিকে যে এক জায়গায় অর্থাৎ যেসব দোকানপাট খোলা আছে সেখানে কিন্তু বেশি, অর্থাৎ 3 থেকে 4 জনের বেশি কিন্তু সেই
দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে কিন্তু যে অর্থাৎ এই যে আছে এসপি অফিস লাগোয়া জেলা অর্থাৎ শঙ্করপুর এলাকা পাশে হচ্ছে যে পাড়া এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু হচ্ছে পুলিশে কিন্তু টহলদারি চলছে। পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে চারিদিকে কিন্তু ব্যারিকেড করে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বসিরহাট এসপি ঘেরাও বিজেপি যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আগে কিন্তু অর্থাৎ 12টা থেকে 1টার ভিতরে যে কর্মসূচি আছে বসিরহাটে বিজেপির দলীয় কার্যালয় থেকে হচ্ছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ইতিমধ্যে কিন্তু পুলিশ বিজেপির আছে দলের নেতা কর্মীরা সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে কিন্তু বসিরহাট এসপি অফিস ঘেরাও করবে। সেই ঘেরাও কর্মসূচির আগে সকাল থেকে কিন্তু হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরেকটা ছবি দেখাবো। অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যে গ্রাম আছে অর্থাৎ এই এসপি অফিসের পিছনে সেই গ্রামে এলাকায় কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু হচ্ছে ঘটনাস্থলে অর্থাৎ এলাকায় কিন্তু টহলদারি ইতিমধ্যে কিন্তু কোথায় কিভাবে কি পরিস্থিতি আছে সেই পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যে কিন্তু বাইরে আসছে। ইতিমধ্যে কিন্তু সেই ছবি কিন্তু প্রথম কিন্তু আমরা NTV বাংলায় দেখাচ্ছি। অর্থাৎ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু হচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু যায় এবং গিয়ে কিন্তু পরিদর্শন করে ইতিমধ্যে কিন্তু আসছেন। সেই ছবি প্রথম ছবি কিন্তু তুমি দেখতেই পাচ্ছি NTV বাংলায়। অর্থাৎ পুলিশের একাধিক কিন্তু একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের পাশাপাশি সেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে, পুলিশের টহলদারি চলছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই এলাকা একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে আজ বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে এবং তার আগে এই ধরনের পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা সেই ব্যবস্থার দিকে নজর রেখে পরবর্তী সময় কি চেহারা নেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে ছিলেন সন্দেশখালী থেকে বিক্রান্ত রয় এবং বসিরহাট পুলিশ এসপি অফিস চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। তোমাদের দুজনকে ধন্যবাদ।